আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীবৃন্দরা? ভালো আশা করতেছি ভালো আছো। তোমরা তো জানোই তোমাদের কলেজের ভর্তির প্রথম মেরিট লিস্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন তোমরা যারা নিশ্চয়ন করেছো তারা মাইগ্রেশন অন করে ফেলছো। অনেকের কোয়েশ্চেন থাকে মাইগ্রেশন কিভাবে অন করব, মাইগ্রেশন কি, মাইগ্রেশন কিভাবে কাজ করে, এগুলো নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে। এটা স্বাভাবিক, অনেকে নাই জানতে পারে। যেমন মাইগ্রেশন হলো তোমাকে উপরে টেনে নিয়ে যাওয়া। মাইগ্রেশনের সিস্টেমটা যারা তোমরা নিশ্চয়ন করছো, যারা তোমরা প্রথম মেরিট পজিশনে তোমরা প্রথম কলেজটা পাও নাই পছন্দের, দ্বিতীয় বা তৃতীয় কলেজে চান্স পেয়েছো, ওরা মাইগ্রেশনের মাধ্যমে তোমাদের টানতে পারবে। এই অধিকার তোমরা দিয়েছো। কিভাবে? যেমন তোমরা এদের প্রথম মেরিট লিস্টে তোমাদের নেয়নি, কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে যখন প্রকাশ করবে তখন দেখতেছে হলো গিয়ে ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের পয়েন্ট খুব ভালো, কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে যারা আবেদন করছে তাদের পয়েন্ট ওইরকম ভালো না, তো তোমাদের ওরা নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে তোমাদের এখন হয়েছে, সিলেক্ট হয়েছে, ওরা কিন্তু পারবে না তোমাদের আটকে রাখতে। কারণ তোমরা এই অধিকারটা দিয়েছো যাদের তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যেহেতু সিলেক্ট করেছো, তো এক নাম্বার যে সে বেশি অধিকার পাবে, তোমাকে নিয়ে যেতে পারবে। সেকেন্ডে যারা দিছে তারাও নিতে পারবে, যারা তৃতীয়তে টিকছে। তো মাইগ্রেশনটা এইভাবেই কাজ করে। মাইগ্রেশন কিভাবে অন করবো এটা অনেকে কোয়েশ্চেন করছে আমাকে, কিন্তু আসল কথা হলো মাইগ্রেশন তুমি নিশ্চয়ন করার সাথে সাথেই তোমার মাইগ্রেশন অটো অন হয়ে গেছে। তো এইটা নিয়ে কিভাবে অন হবে, কিভাবে অন করবা, কিভাবে অফ করবা, এটা কিছু না, তোমরা অন করে ফেলছো। এটা অফ করা যায় না। এখন তোমাদের মাইগ্রেশনে যেই কলেজটা আসবে, কারণ মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, মাইগ্রেশন কিন্তু নিচের দিকে হয় না। তাহলে তোমরা যেহেতু 1 নাম্বার 2 নাম্বার ওইগুলো পছন্দ তোমরা সিলেক্ট করে দিয়েছো, তো মাইগ্রেশন ওইভাবেই হবে। তোমরা যদি তৃতীয়তে টিকে থাকো তাহলে 2 বা 3, 2 বা 1 তোমাকে এটা নিতে পারে। আর যদি তোমরা ভুল করে থাকো মাইগ্রেশন এই সিলেকশনে, যেমন তোমার পছন্দই 3 নাম্বার, তুমি টিকছেও 3 নাম্বারে, কিন্তু 1 নাম্বার তুমি পছন্দ করে রাখছো, তো 1 নাম্বার চাইলে তোমার কে নিয়ে যেতে পারে টান দিয়ে। টান দিয়ে নিয়ে গেলে তোমার ওইখানেই ভর্তি হইতে হবে। এটাই হলো মাইগ্রেশনের সিস্টেম। তোমাদের আর কোনো পরবর্তীতে কোয়েশ্চেন বা কোনো সমস্যা ফেস করলে আমাকে অবশ্যই বলবা, ইনশাল্লাহ আমি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে তোমরা যুক্ত থাকো।